ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত পাবনার পদ্মা যমুনা চরের প্রায় 2 লাখ মানুষ। সাধারণ রোগের চিকিৎসায় মেলে না সেখানে হৃদরোগ, বড় দুর্ঘটনা কিংবা মাতৃত্বকালীন জটিলতায় চিকিৎসা পাওয়া রীতিমতো দুঃসাধ্য। রোগে সুখে চরবাসীর জীবনের প্রতিটি গল্পই যেন বৈষম্য আর বঞ্চনার আখ্যান। পাবনার চর এলাকার স্বাস্থ্য সংকটের চালচিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিজভী জয়, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। সীমান্তবর্তী গ্রাম জোৎকাকুরিয়া। চৈত্রের কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া পদ্মার ধুধু বালুচর আর হাঁটু জল পাড়ি দিয়ে পৌঁছাতে হয়। বর্ষায় নৌকা চললেও শুষ্ক মৌসুমে মাইলের পর মাইল হাঁটা ছাড়া উপায় নেই। মুমূর্ষু রোগী কিংবা কৃষিপণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। জোৎকাকুরিয়ার মতো পাবনার সদর, সুজানগর ও বেড়া উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলে এমন ধূসর, দুর্গম, প্রায় বিচ্ছিন্ন জনপদে অন্তত 2 লাখ মানুষের বাস। আজও যেখানে জীবন থমকে আছে আদিম এক স্বাস্থ্য সংকটে। 15 বছরের প্রতিবন্ধী তানিয়া উন্নত পুনর্বাসন কেন্দ্রে যার নিয়মিত চিকিৎসা প্রয়োজন, কিংবা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত সত্যোর্ধ্ব আক্কাস বিশ্বাস, যাকে প্রায়ই হাসপাতালে নিতে হয়। কিন্তু দুর্গম পথ আর যাতায়াতের খরচের ভার বইতে না পেরে থমকে আছে তাদের চিকিৎসা। গর্ভবতী মা ও শিশুদের জন্য নেই কোনো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। সাপে কাটা বা দুর্ঘটনার মতো জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানোর আগেই অনেক সময় ফুরিয়ে যায় চরের মানুষের আয়ু। যাবির লাগলি পরে আপাতত 5 ঘন্টা 6 ঘন্টা সময় হাঁটে জ্বলাইলে গাড়ি দেওয়া লাগবে, সে সময় রোগী বাঁচতে পারে নাও পারে। সিজার করা যদি লাগে তাদের এখান থেকে নিয়ে যাওয়া মানে গাড়ির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। দূর হয় নীতি রোডেও কত বাচ্চা কাচ্চা মারাও যায়। এদের সাথে বৈষম্য মানে এমনভাবে বৈষম্য করা হয়, এগুলো আসলে আমি নিজেই লজ্জিত, আমার নিজের কাছেই খুব কষ্ট লাগে। কাগজে কলমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর দাবি করা হলেও এসব এলাকায় বাস্তবে নেই কোনো সচল কমিউনিটি ক্লিনিক। বেড়া উপজেলায় একটি নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হলেও প্রয়োজনীয় অর্থ ও জনবলের অভাবে পানিতে নামার আগেই সেটি পড়ে আছে অযত্নে। প্রশাসনের খোদ কর্তা ব্যক্তিরাই বলছেন স্বাস্থ্যনীতিতে চরাঞ্চলের জন্য আলাদা পরিকল্পনা প্রয়োজন। আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার, কারণ সেখানকার মানুষের কি ধরনের সমস্যা বা তাদের কি চাহিদা, সেই অনুযায়ী আমাদের কিন্তু প্ল্যান পরিকল্পনা করতে হবে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা সবার জন্য সুস্বাস্থ্য, আপনারা দেখবেন আমাদের একটা স্লোগান আছে, সুস্বাস্থ্যের বাংলাদেশ। এটা ইনশাআল্লাহ আমরা বিনির্মাণে কাজ করব। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।